পড়ে দেখেছি ভাই, ওখানে ষড়যন্ত্রমূলক, এখানে তারা ষড়যন্ত্র হচ্ছে সংবিধানের বিরুদ্ধে। না না, এখানে যারা সংবিধান একেবারে সংবিধান সম্মত বলে আবার এখানে বিতর্কে যাওয়ার দরকার নেই। আমি ওই ভিতরে আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের অভিজ্ঞতার কথা। আমাদের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় আমরা ইয়াবাবদি গোল স্মাগলারদের আমরা সংসদে দেখেছি। জনাব হাবিবুর রহমান রিজু, আপনি একবার বলেছিলেন, মানে কোন স্পেসিফিক পয়েন্ট আপনি বাদ পড়েছে এমন কিছু নাকি? সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আসলে এখানে আলোচনা হচ্ছে, যুক্তি পাল্টা যুক্তি চলছে। আমি আসলে এত যুক্তি টুক্তির বুদ্ধির মধ্যে আমি নেই। আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, কেন আছেন? তো 1 বছর ধরে কেন আছেন? ম্যান্ডেট একটাই, উদ্দেশ্য একটাই, সংস্কার করবেন বলে। এই ব্যাপারে বোধহয় কারোর কোনো দ্বিমত নেই। এই সরকার সংস্কার, রাষ্ট্র সংস্কার করবেন, এই গণ আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবেন। এই কারণে এই সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে। এ ব্যাপারে কারোর দ্বিমত থাকার কথা না। দ্বিতীয় বিষয় হলো, যারা সংবিধান সংবিধান বলছেন, আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি, সংবিধানের 7 অনুচ্ছেদ অনুসারে আপনি সংবিধান সংশোধন নিয়ে বসেছেন, এটাই তো আপনার একটা অপরাধ। 1 ক খ অনুসারে আপনি তো আসলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়ে গেছেন ইতিমধ্যেই। কেন কেন ভাই? পড়ে দেখেছি ভাই, ওখানে ষড়যন্ত্রমূলক, এখানে তারা ষড়যন্ত্র হচ্ছে সংবিধানের বিরুদ্ধে। না না, এখানে যারা সংবিধান একেবারে সংবিধান সম্মত করে। আমি একটু ইন্টারজেক্ট করি প্লিজ, আমি একটু ইন্টারজেক্ট করি। এই আলোচনা কিন্তু আমরা করেছি, ফলে আবার বিতর্কে যাওয়ার দরকার নেই। আমি ওই ভিতরে আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের অভিজ্ঞতার কথা। আমাদের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় আমরা ইয়াবাবদি গোল স্মাগলারদের আমরা সংসদে দেখেছি। এবং 3 জোটের যে রূপরেখা, এই রূপরেখা পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবিত হওয়ার কথা ছিল। আমি যতটুকু জানি, ব্যারিস্টার ইশতিয়াক এই বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে উনি কিছু প্রস্তাব প্রস্তুত করছিলেন। ইতিমধ্যে বড় দলটা টের পেয়ে যায় ব্যারিস্টার ইশতিয়াক এমন কিছু করছেন। তখন একদল সকালে ফোন করে বলেছে, ভাই আপনি যেটা করতে চাচ্ছেন ওটা নির্বাচিতরা করলে ভালো হতো না? তা তো সেটা তো ভালো হতো। রাত্রে আর একদল ফোন করে বলেছেন, ভাই ওটা আমরা নির্বাচিত সরকার এসে করবো, সেটাই তো ভালো হয়। কিন্তু আসলে সেটা নির্বাচিত সরকারটা করেননি। ভবিষ্যতে হবে এই আশা এদেশের মানুষ করে না। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এই যে জুলাই সনদ, একটি সনদ সংশোধন করা যাবে শুধুমাত্র আর একটা সনদ দিয়ে। কোনো পার্লামেন্ট একটা জাতীয় সনদকে সংশোধন করতে পারে না। জাতীয় সনদকে এইভাবেই দেখি, এবং আমরা মনে করি জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত। এই স্পিরিটের জায়গা বলেই আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ হাবিবুর রহমান রিজু। মানে আমিও আসলে একটু ক্লিয়ার হওয়ার জন্য হাসনাত ভাই, কারণ আমি এই মুহূর্তে এটা বের করলাম 7 ক খ। এখানে বলছে হাসনাত ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ, কারণ আমি এইটা শুনেন মনির, এইটার মধ্যে এই আলোচনা আমরা যাব না। আমি আপনাকে যাইতে চাচ্ছি না, আমি ওয়াইডার জায়গা না না ওইখানে যাইতে চাচ্ছি না। এখন আমার শুধু একটা জিনিস বলার আছে, আমরা এই আলোচনায় যাব না। আমি ওই আলোচনায় যাচ্ছি না। আমাকে 1 মিনিট, আমি সাদের কথা যাব না, আমি তর্কেই যাব না। আমি একটা জিনিস কেবলমাত্র হাউসকে এবং মানে যারা পরে বলবেন তাদেরকে বিবেচনায় নেওয়ার জন্য একটা মাত্র অনুরোধ করতে চাই। আমি মনে করি যে আমরা যদি কোনো ঐকমত্যে পৌঁছতে না পারি, এখানে ধরেন আমাদের মধ্যে পদ্ধতিগত কোনো ঐকমত্য হইল না, আমাদের তো একটা সনদ তো আমরা আসলে বাস্তবায়নের জন্য, আর সনদ গ্রহণ করার ব্যাপারে তো আমরা মোটামুটি একমত হয়েছি। আমাদের অনেকগুলো পয়েন্টে আমাদের নোট অফ ডিসেন্ট সহ আমাদের ধরেন একমত আছে।
আমরা যদি সংবিধান সংশোধনের পদ্ধতির বাইরে অন্য কোনো পদ্ধতিতে একমত না হইতে পারি, তাহলে এটা ন্যাচারালি সংবিধান সংশোধন পদ্ধতির মধ্যে গিয়ে পড়বে, এর বাইরে কোনো পথ নেই। আমাদের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় আমরা আজকে কোনো পদ্ধতি ঠিক করব, আর না হয় পদ্ধতি যদি ঠিক না হয় এইটাকে সংবিধান সংশোধন আকারে করতে হবে। সংবিধান সংশোধনের ব্যাপারটা নিয়ে এর আগে একবার বলছিলাম, শুধু একটু উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। ধরেন সংবিধান সংশোধন করার জন্য যে সমস্ত কথা বলা হয়, রিজু ভাই যেটা বললো যে আগে হয়নি এখনো হবে না, আমি এটা বললাম এবার আমরা এটা বিশ্বাস করি যে এইবার হবে। সমস্ত রাজনৈতিক দল আমরা সংবিধান সংশোধন করতে একমত হইলাম, হওয়ার পরে আমরা যেগুলিতে একমত হয়েছি সংবিধান সংশোধনের ভেতর দিয়ে এটা কি বৈধ পথে করা সম্ভব, মানে এটাকে করতে পারবো কিনা। আমরা ধরেন আমরা একমত হয়েছি প্রধানমন্ত্রীর টেনিওর 10 বছরের মধ্যে আমরা নামায় আনবো। এইটা আসলে সংবিধান সংশোধন করে এই টেনিওর 10 বছরে আমরা আনার জন্যে যে যারা আমাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আসবে তারা যদি জাতীয় সংসদের প্রতিনিধি হয়, সংসদের প্রতিনিধি হয়, আইনসভার প্রতিনিধি হয়, তাদের পক্ষে কি এই প্রস্তাব সংশোধন আকারে পাশ করা সম্ভব হবে? সেটা পাশ করলে কি এটা বৈধ হবে? এইটুকু শুধু এর পরে যারা আলোচনা করবে তারা যেন একটু টাচ করে এটা বলার জন্য। আপনার কাছে প্রশ্ন। আমরা বলতেছি ধরেন আমরা যতগুলি বিষয়ে একমত হয়েছি যে আমরা পরবর্তীতে এগুলি পরিবর্তন করব, তার মধ্যে এমন বিষয়ে একমত হয়েছি যে আমরা 2টা হাউস করব, আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা আর মেয়াদ 10 বছরে নামায় আনব। এই যে কাজটা, এই কাজটা কি আমরা সংশোধন আকারে অ্যামেন্ডমেন্ট আকারে আমরা করতে পারবো? পরবর্তী সংসদ করতে পারবে? এই বৈধ অধিকার কি তাদের থাকবে? যদি না থাকে তাহলে আমরা যারা একমত হয়েছি এইটার ব্যাপারে আমাদের আসলে আমাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ কি, আমাদের এই ঐকমত্যের আসলে মূল্য কি দাঁড়াবে? এটাকে আমি বলছিলাম যে পদ্ধতিগত কিছু লিমিটেশন থাকবে। এই সরকার একটা এক্সট্রাঅর্ডিনারি সিস্টেমের মধ্যে আছে, একটা এক্সট্রাঅর্ডিনারি কতগুলো সাজেশন সে ক্রিয়েট করেছে এবং একটা এক্সট্রাঅর্ডিনারি মেজারের ভেতর দিয়ে সেটাকে বাস্তবায়ন করতে হবে। জাতীয় সংসদে অ্যামেন্ডমেন্ট আকারে সেটা করতে পারবে না আমার জানা মতে। যদি কেউ মনে করেন যেটা পারবে তাহলে আমাদেরকে একটু আশ্বস্ত করলে আমাদের জন্য সুবিধা হয়। ধন্যবাদ।